বিজেপি শাসিত ত্রিপুরার শহরাঞ্চলের উন্নয়নের বাস্তব চিত্র যেন ধরা পড়ল ঊনকোটি জেলার কুমারঘাট পৌর পরিষদের সারদাপল্লী এলাকায়। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা। হাঁটু জল ভেঙে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষ, স্কুল কলেজ পড়ুয়া ও অফিস যাত্রীদের। বহু বছর ধরে চলা এই সমস্যায় চরম ভোগান্তির অভিযোগ এলাকাবাসীদের অভিযোগ, পর্যাপ্ত নর্দমা ব্যবস্থা না থাকায় বৃষ্টির জল ও নর্দমার নোংরা জল একসঙ্গে রাস্তা ও বাড়ি ঘরে ঢুকে পড়ছে। কুমারঘাট রেল স্টেশন সংলগ্ন এলাকার জল গড়িয়ে এসে সারদাপল্লীকে কার্যত জলাবদ্ধ এলাকায় পরিণত করেছে। দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও পৌর পরিষদকে জানিয়েও মেলেনি কোনো সমাধান। ভুক্তভোগীদের দাবি, বর্ষা নামলেই ঘরবন্দি হয়ে পড়তে হয় বহু পরিবারকে। রাস্তার জল ঢুকে যায় বাড়ির উঠোন থেকে ঘর পর্যন্ত। এলাকায় ড্রেন থাকলেও তা অপর্যাপ্ত ও অগভীর অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই উপচে পড়ছে জল। সমস্যার সমাধানে দ্রুত উন্নত নিকাশি ব্যবস্থার দাবি জানিয়েছেন বাসিন্দারা। কয়েক বছর ধরে জল দুর্ভোগে দিন কাটাচ্ছেন এলাকার প্রায় 2 শতাধিক পরিবার। শহরের পৌর এলাকায় এমন পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে উন্নয়নের দাবিকে ঘিরে। এখন দেখার প্রশাসন ও জনপ্রতিনিধিরা এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেন কিনা। আমরা তো দীর্ঘদিন ধরে এই জলের সমস্যায়, মানে এদিকে যারা বাসিন্দা আছে সবাই স্কুল কলেজ, মানে ছাত্ররা হয়তো জল হইলেই আর বাইরে রাস্তা নেই এখানে। যদিও আমরা মিউনিসিপ্যালিটিতে জানাইছি, তারা কইছে করিয়া দিব, এটা লিখিত দিছি 2-3 বছর থেকে এটা এই সমস্যা। আর প্রচুর ছাত্র যাবলি করছে যায়, অনেকগুলো ভাড়া আছে, অনেকে বাইরে পারে না। আমার জল ভাঙ্গা যায়, কেউ জল ভাঙ্গা যায়, স্কুল থেকে ছুটি হিসেবে আইব, আমার বাইরে দিয়ে আইতে হইব, সুবিধা করবো। মোটামুটি 200-250 পরিবার হইব। আমরা তো বাইরে দিয়ে পারি না, আমরা তো মোটেই বেরিতে পারি না। এটা বৃষ্টি দিলেই জল হয়, ড্রেনের ব্যবস্থা ভালো নাই। স্টেশনের উপরের যে জল আছে এদিকে ড্রেন নাই, তো স্টেশনের জলটি ওই রাস্তা দিকে, এদিকে রতিয়াবাড়ি ব্যাংকের সামনে যে রাস্তা আছে ওই রাস্তায় ওইদিকে মিলছে, তো ওইদিকে জলটা আইতেছে। তো অনেকদিন যাবত, তো 2-3 বছর যাবত এরকম সমস্যা হইতেছে। ড্রেন পরিষ্কার করলেও তো ড্রেন তো মানে পুরা ক্লিয়ার না। ড্রেনিং ব্যবস্থা ভালো হইতো, জল যাতে ভালো তাড়াতাড়ি ক্লিয়ার হয়। সমস্যা তো আমরা দেখুন এই জলের সমস্যা। জলের লাগে আমরা গড়ে ধরে, আমার তো গড়ে গিয়া দেখুন ওখানে আছে জল, এই আমাদের সমস্যা। ড্রেন নাই, ড্রেনের লাগে আমরা জায়গাও ছাড়া। ড্রেন তারা করবো 7 বছর গেছে, 7 বছর ধরে একবার আইলে ইঞ্জিনিয়ার আইয়া মাফটাপ দিয়ে হয়েছে না এখন মিলতে এই সমস্যা। এখন আমরা তো মেম্বার কই, তারা খালি কই নইব হইব। আমরা পুরুষ মানুষে আটতে 7 বছর দেরিয়া কাগজ জমা দিতে এখন আমরা বাদ দিলেছি রাগ করিয়া। ড্রেন এটা আগের একটা আছে, এটা 4 আঙ্গুল মাত্রই, এক ধরে দিলেও ড্রেন ডুবিয়া উঠি যায়, রাস্তা ডুবিয়া মানুষ বাইক উঠি যায়, ড্রেনের ভাবে চলতে হবে। সারদাপল্লী আজকে 5-6 বছর থেকে এরকম জল। আমরা বাসার জল ঢুকিয়ে আর রাস্তার জল ঢুকিয়ে একদম মানে বেতলা অবস্থা, ঘরের মধ্যে বাইরে নিয়ে যায় না, ঘর থেকে গাড়ি লিয়ে বাইরে নিয়ে যায়, আবার বাইরতে পারে না। কুমারঘাট পৌর পরিষদ এলাকা ড্রেনের জল আইয়া ঢুকে, এবারে এই মেইন রোডের জল আইয়া বাসা এদিকে ঢুকে, রাস্তা ভাঙ্গা, মানে নানা সমস্যা এখানের মধ্যে। এটা তো বহুত আগেই জানানো হয়েছিল মেম্বারে, এবার তারা তো কোনো করছে না। কাজ হইব ড্রেন হইব, এরকমই বলছে তারা। আমরা তো বাড়িতেই পারছি না কত দিন। আমরা রাস্তাটা ভালো হইতো, চাইলাম ড্রেনটা ভালো হইতো। ওই বৃষ্টি দিবেই, ওই বৃষ্টি যখন ওই জলটা হয়ে পড়ে। ড্রেন আছে, ড্রেনটা কাজ করে না। এটা ড্রেনের মতো না, অল্প ড্রেন। এটা এই ড্রেনে কোনো কাজই হয় না। আমরা গেছিলাম তো আছে ভগবান গাছে ড্রেন আছে গেছিলাম, তাই না হইলো আইয়া ইলেকশনের হইয়া দেখবো। আর এখন তো দেখে নাই, আজকে যে হই লোকের অফিসে দেখে খেয়ে জানি আইয়া দেখে গেছে, আর কোনো সাতটাই নেই তারা। কবে থেকে 2 বছর হয়ে যেতেছে এরকম জলে বুঝতেছি। তখন জেনে হইলো যে পুরো পরিষদে গিয়ে জানাইলো এটা হইতো না, এটা আমরা দেখবো। আমি আরেকবার না দিছিলাম, দেওয়ার পরে তো এটা কোনো কাজে লাগছে না। ওই দিকে খেয়ে জানি গোল চায় না, চায় না। আমরা হইলাম ওই দিন যে স্যার এখন তো তাই দিনে ছাড়বো, আপনি গিয়ে একবার দেখিয়ে নেই। ঠিক আছে না, ঠিক আছে আমি ইলেকশন পরে গিয়ে দেখি। ইলেকশন পরে গেল হইলো কিছু জানি লিখিত জমা দেওয়ার লাগিয়া ওই বাড়ি আসতে যায়নি, জমা দিল সবের কাছে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।